নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্যাপসিকামের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শীত যাওয়ার আগে অবশ্যই এইভাবে কিন্তু একবার করো, আর এইভাবে করলে রুটি পরোটা বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে 4টে আলু, একটা ক্যাপসিকাম, একটা টমেটো ও মটরশুঁটি নিয়েছি। প্রথমে আলু, টমেটো ও ক্যাপসিকামটা কেটে নেব। এখানে আমি 4টে আলু নিয়েছি, তোমরা আলুটা কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারো। এখানে একটা চপার নিয়ে নিলাম। প্রথমে আমি আলুর খোসাগুলো এইভাবে পরিষ্কার করে নেবো। দেখো এখানে নতুন আলু নিয়েছি, কিন্তু ছাড়ানোর কোনো ব্যাপার নেই, এইভাবে কিন্তু আলুটা পরিষ্কার করে নিতে পারবেন। বন্ধুরা, এখানে সবগুলি আলু পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলো এরকম লম্বা লম্বি করে কেটে নেব। দেখো সব কিছু কিন্তু একই রকম থাকলে দেখতেও খুব ভালো লাগবে। এবার খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু আমি মোটা কাটবো না, এইভাবে লম্বা লম্বি করে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এইভাবে সব কয়টা আলু কেটে নেব। আমরা সবসময় একরকম রান্না না করে একদিন কিন্তু একটু অন্যরকম করতে পারি, আর এইভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগবে। এই রান্নাটি তোমরা রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আজকে রাত্রিবেলা আমি লুচি করবো, ভাবলাম এইটা করি, আর এটা করলে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। এটা খেতে এতটা সুস্বাদু হয়। বন্ধুরা, এখানে আলুগুলো সব কাটা হয়ে গিয়েছে। এবার এই জায়গায় দেখো একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিলাম। আলুটা অনেক সময় কেটে এমনি রাখলে কিন্তু আলুটা কালো হয়ে যায়, তাই এইভাবে আলুটা কেটে সাথে সাথে জলের মধ্যে আমি রেখে দেবো, তাহলে আলুটা কিন্তু কালো হবে না। আর আলুটা কালো হয়ে গেলে তখন খেতে কিন্তু ততটা ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগে না। এবার এইভাবে আলুটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি ক্যাপসিকামটা কেটে নেবো। আমি এবার মাঝখান থেকে ক্যাপসিকামটা কেটে নিলাম। এবার দেখো ক্যাপসিকামের ভেতরে যে দানাটা আছে খুব সহজে কিন্তু তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবে। এইভাবে দুই পাশটা দিয়ে আমি একটু কেটে বাদ দিয়ে দেবো, তাহলে দানাটা কিন্তু খুব সহজে উঠে আসবে। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে। এবার একইভাবে যেরকম আমি আলু কেটেছি সেরকমই লম্বা লম্বি করে আমি ক্যাপসিকাম কেটে নেব। আর সব কিছু একই রকম থাকলে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে সব ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। দেখো একই রকমভাবে কাটলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে, এইভাবেই লম্বা লম্বি করে কেটে নেবে। এবার এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটা আমি 4 পিস করে নেব। টমেটোটা কিন্তু খুব বেশি কাটতে হবে না। এবার ক্যাপসিকাম ও আলুটা পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়ে আসবো। এবার আমি মশলাটা করে নেব। এখানে দেখো 2 টুকরো আদা নিয়েছি। আদাটা কিন্তু খুব বেশি লাগবে না। এর সাথে আমি 4টে লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নেবে। আর একই সাথে এই টমেটোটা আমি মিক্স করে নিয়ে আসবো। কিন্তু জল দেবো না, জল ছাড়াই মশলাটা মিক্স করব। বন্ধুরা, এখানে মশলাটা মিক্স করে নিয়ে এসেছি। আর দেখো একদম মিহি করে কিন্তু এইভাবে পেস্ট করতে হবে। এবার মূল রান্নায় চলে আসলাম। কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। এই রান্নাটি কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবে, সাদা তেল দিয়ে কিন্তু ততটা ভালো লাগবে না। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার যে আলুগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, প্রথমে আলুটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। এবার লবণটা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে 3 থেকে 4 মিনিট লাল করে ভেজে নিতে হবে। এই লবণ দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে আলুটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে আলুটা ভাজবো, তাহলে খুব অল্প সময়ে কিন্তু আলুটা ভেজে নিতে পারবো। 4 মিনিট পর আবার ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো আলুটা কিন্তু হাফ ভাজা হয়ে গিয়েছে, মানে দেখো অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু খুব অল্প সময় তোমরা রান্না করে নিতে পারবে। এবার এর মধ্যে আমি হলুদ নিয়ে নিলাম। হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর খুব সাধারণভাবে আজকে রান্না করছি। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলেছি। এখানে দেখো আলুটা কিন্তু লাল করে ভাজা হয়েছে। আমি আর 1 মিনিট মিডিয়াম আগুনে আলুটা লাল করে ভাজবো। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এর বেশি ভাজলে আর ভালো লাগবে না। এবার আলুগুলো আমি তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই এখন আলাদা করে তেল দেব না। এবার এখানে যে ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছিলাম, ক্যাপসিকামগুলো নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। এর সাথে অল্প হলুদ নিয়েছি। এই লবণ দেওয়াতে ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হবে, আর হলুদ দেওয়াতে ক্যাপসিকাম ভাজার কালারটা কিন্তু সুন্দর হবে। হলুদ ও লবণটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি।
আর খুব বেশি লাল করে ভাজবো না, খুব বেশি লাল করে ভাজলে ক্যাপসিকামটা কিন্তু পরে খেতে ভালো লাগবে না। এখানে ক্যাপসিকামটা মোট 3 মিনিট ভেজে নিয়েছি, দেখো এর থেকে বেশি ভাজবো না। এখন আমি ক্যাপসিকামটা তুলে নেব। কড়াইতে আর হাফ চামচ সর্ষের তেল নেব, খুব বেশি কিন্তু তেল লাগবে না। এবার তেলটা গরম করে নিয়েছি, এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, এর সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। তোমরা যদি নিরামিষ রান্না করো তাহলে কিন্তু এই পেঁয়াজ কুচিটা স্কিপ করবে। এর মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিলাম। এবার পেঁয়াজটা নেড়েচেড়ে মিশিয়ে হালকা লাল করে ভেজে নেব। আর এই লবণ দেওয়াতে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হবে। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম, তাহলে পেঁয়াজ ভাজা কালারটা কিন্তু খুব সুন্দর হবে। পেঁয়াজটা ভাজা হয়েছে, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম এর মধ্যে মশলাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে মশলাগুলো নিয়ে নেব, মশলাটা কিন্তু নষ্ট করব না। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। মানে যতক্ষণ মশলার কাঁচা গন্ধ না যায় ততক্ষণই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়েছে আর মশলার থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। আর একবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো, নাহলে নিচে দিয়ে কিন্তু ধরে যাবে, আর নিচে দিয়ে ধরে গেলে খেতে একটুও ভালো লাগবে না। এবার সামান্য একটু জল দিলাম, তাহলে মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যাওয়ার আর ভয় থাকবে না। এই জলের সাথে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। এর সাথে জিরে ও ধনিয়ার গুঁড়ো করেছি, এটা কিন্তু আগে থেকে আমি বাড়িতে করে রেখেছি। হাফ চামচ হলুদ নিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি ভাজার সময় আলু ও ক্যাপসিকামের মধ্যে লবণ দিয়েছি, তাই খুব সামান্য পরিমাণে লবণটা নিয়েছি। অবশ্যই লবণটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী নেবে। এখন সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে মশলাগুলো কষালে মশলা কষানো যত সুন্দর হবে এই রান্নাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি নিয়ে নিলাম। এই চিনি দেওয়াতে এই মশলার কালারটা কিন্তু সুন্দর আসবে। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো, বা সামান্য একটু মিষ্টি দিলে এই কালারটা সুন্দর হলে খেতেও কিন্তু তখন ভালো লাগবে। মশলাটা মোট আমি 12 মিনিট কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে ভেজে রাখা আলুটা নিয়ে নিলাম। এর সাথে আমি হাফ বাটি মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো, যেহেতু শীতের দিন আর এখন কিন্তু খুব অল্প দাম মটরশুঁটি, একটু মটরশুঁটি দিলে খেতে খুব ভালো লাগে। এখন মটরশুঁটি আলু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। এইভাবে মশলাটা যত কষানো সুন্দর হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দেব। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে, গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ঠান্ডা জল দিলে কিন্তু আলুটা শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। আর আমি এখানে কিন্তু ক্যাপসিকামটা কষাইনি, তাহলে ক্যাপসিকামটা কিন্তু গলে যেত, গলে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। আর খুব বেশি ঝোল লাগবে না, কারণ আলুর মধ্যে কিন্তু ঝোল বেশি দরকার নেই, কারণ আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছে। মিডিয়াম ঝোল রেখেছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ক্যাপসিকামগুলো এর মধ্যে নিয়ে নিলাম। ক্যাপসিকাম আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেবো। আর এখন একটু ঢাকা দেবো। এইভাবে ঢাকা দিয়ে রান্নাগুলো খুব অল্প সময় তোমরা রান্নাটা করে নিতে পারবে। 3 মিনিট পর এখানে ঢাকনিটা তুলে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেবো, তাহলে উপর ও নিচে সমানভাবে কিন্তু সব কিছু হবে। এখানে দেখো ক্যাপসিকাম ও আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর খুব বেশি কিন্তু সেদ্ধ হতে হবে না, দুটো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর 1 থেকে 1.5 মিনিট এইভাবে রান্না করে নেব। বন্ধুরা শীত যাওয়ার আগে এইভাবে অবশ্যই একবার রান্না করো। এটা এইভাবে রান্না করলে রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর একটু গা মাখা করবো, কারণ ঝোল কিন্তু বেশি ভালো লাগে না। তোমরা যদি ঝোল পছন্দ করো তাহলে সামান্য একটু ঝোল রাখতে পারো। তাহলে আজকে আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো রান্নাটা হয়ে গিয়েছে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ ধনেপাতা দিয়ে জাল দিলে ধনেপাতার গন্ধটা কিন্তু চলে যায়। এখন আমি 1 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।
1 মিনিট পর নামিয়ে নিয়েছি। আজকে খুব সাধারণভাবে এই তরকারিটা করলাম। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো, যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। এইভাবে করলে কিন্তু একবার খেলে বারবার বলবে এইভাবেই করার জন্য। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।